নমস্কার, হাউস অফ টেলসের নতুন বেড়ানোর গল্পে সকলকে অনেক অনেক স্বাগত। গ্রীষ্মের চাঁদি ফাটা রোদ কেটে আকাশে নেমে এসেছে ঘোর বর্ষা। উড়ো উড়ো মেঘ আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টিকে সাথে নিয়ে হাউস অফ টেলসের প্রথম মনসুন ট্রিপ রেডি। ডেস্টিনেশন আজ গোবরডাঙ্গার কাছে বাউর বিতান। জানি না জায়গাটা কতজনের চেনা বা শোনা। আমার কাছে জায়গাটা একদম নতুন, খুব বেশি নাম আমি আগে শুনিনি। বাউর বিতান উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার নিকটবর্তী একটা রিসর্ট। আরো ক্লিয়ারলি বললে রিসর্টটা আদতে পাঁচপোতার কাছে। কলকাতা থেকে আপনি যদি বাই রোড আসেন, আসতে হবে এয়ারপোর্ট মধ্যমগ্রাম হয়ে যশোর রোড ধরে। এয়ারপোর্ট থেকে এটার ডিস্টেন্স কম বেশি 65 কিলোমিটার। আর ট্রেনে এলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে এসে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন বাউর বিতান যাওয়ার জন্য। আপনাদের ঠিকানা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গন্তব্যে। আসার সময় মন ভালো করা একটা বৃষ্টি পেয়েছি, যার জন্য শরীর মন একদম চাঙ্গা হয়ে গেছে। রিসর্টে ঢুকেই মনটা একদম স্নিগ্ধ হয়ে গেল। বাউর মানে হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই বাউরটির নাম বেরির বাউর, আর তাকে ঘিরেই আমাদের এই উইকেন্ড ট্রিপ। ইছামতি নদী তার গতিপথে এরকম বেশ কয়েকটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ গঠন করেছে। অশ্বক্ষুরাকৃতির হ্রদের স্থানীয় নাম হলো বাউর, আর সেই সব হ্রদ বা বাউরকে ঘিরে মানুষ স্থায়ী অস্থায়ী জনপদ গঠন করেছে। বেরির বাউর তাদের মধ্যে অন্যতম বৃহৎ বাউর। আসতে না আসতেই একটা ঘরোয়া পরিবেশ ফিল করতে পারছি। আতিথেয়তার দায়িত্বে যারা ছিলেন জানতে চাইলেন ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদের ঠান্ডা না গরম কোনটা পছন্দ। বাবা, আমরা বলবো কি, জিনাই সবার আগে লাফাতে লাফাতে বলে দিল আমি ফ্রুটি খাবো। বাড়িতে হঠাৎ অতিথি এলে মা যেমন বলতেন, যা তো পাড়ার দোকান থেকে একটু মিষ্টি কিনে আন, এনারাও তেমনি একজনকে পাঠালেন ক্ষুদে অতিথির আবদার মেটাতে, কারণ ফ্রুটি বোধহয় ওনাদের স্টকে ছিল না। এই যে পাশাপাশি এই দুটো কটেজে আমরা আজ থাকবো। চলুন ভেতরটা দেখি কেমন কি, সঙ্গে আপনাদেরও দেখাই। বেশ ছিমছাম পরিপাটি রুম। রয়েছে একটা বাঁশের খাট, একটা আলমারি আর টিভি। রুমটা যে খুব বেশি স্পেশিয়াস তা নয়। ওদিকে আছে বাথরুম আর ওয়াশ বেসিন। বাথরুমে গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আর সব রুমেই এখানে এসি। আর টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু এরকম টুকিটাকি প্রসাধনী সুন্দর করে সাজিয়ে রাখা আছে। একটাই সমস্যা চোখে পড়লো, সেটা হলো ইলেকট্রিক কেটল বা চা কফির সরঞ্জাম নেই। সকাল সকাল উঠেই মনটা তো চা চা করে, তবে সেটা নিশ্চয়ই কিচেনে বলে দিলে বানিয়ে দেবে। সমস্যা হলো বাচ্চা থাকলে গরম জলটা লাগে। জিনা এখন একটু বড় হয়ে গিয়েছে বলে আমার অতটাও গরম জল এখন লাগে না, যেটুকু লাগে কিচেন থেকে ম্যানেজ হয়ে যাবে। তাই যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য আমার পরামর্শ হলো ইলেকট্রিক কেটলটা সাথে করে আনবেন। আগে জানেন, সব জায়গায় ইলেকট্রিক কেটল আমি বয়ে বয়ে নিয়ে যেতাম। পরে পরে দেখলাম প্রায় সব হোটেলেই আজকাল থাকে। এই বৃষ্টি ভেজা দিনে চায়ের কাপে চুমুক দিয়ে মনটা বেশ তাজা হয়ে গেল আমার। কদিন ধরে জানেন জ্বর সর্দিতে ভুগছি। হাত পা ছড়িয়ে রুমে বসে খানিক গল্প টল্প করে সময় কাটলো। ওদিকে দেখি আকাশ কালো করে একটা মেঘ এসেছে। বর্ষার এই ঘন মেঘটা কিন্তু বেশ রোম্যান্টিক, বৃষ্টি নামলো বলে। এই দেখুন, বলতে না বলতেই কি সুন্দর চারপাশটা লাগছে দেখুন। বাউরের জলে ঝমঝম বৃষ্টিতে অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে। বৃষ্টিটা থামতেই এসেছি ডাইনিং এরিয়াতে লাঞ্চের জন্য। আর ডাইনিং এরিয়াটা দেখুন, একদম বাউর লাগোয়া।
আর চারদিকে কাঁচের জানলা দিয়ে 360 ডিগ্রি যে ভিউটা পাওয়া যাচ্ছে, আর কি চাই। আপাতত রিসর্টে আমরাই একমাত্র গেস্ট, তাই তাড়াহুড়ো নেই কোনো। ধীরে সুস্থে জিনাকে লাঞ্চটা করিয়ে আমরা খেতে বসবো। জিনার লাঞ্চটুকু বাড়ি থেকে আনা হয়েছে, তবে বাকি যা খাবার সেগুলো আমরা রিসর্ট থেকেই নেব ঠিক করেছি। এখানে যারা পরিবেশনের দায়িত্বে আছেন তারা আমাদের রিকোয়েস্ট করলেন এভাবে লাইন দিয়ে বসতে, তাতে ওনাদের সুবিধে হবে। এখানে মেনু মোটামুটি নির্দিষ্ট, সেটা বুকিং এর সময় আপনাকে জানিয়ে দেওয়া হয়। প্রথমেই এলো ডাল আর মাছের মাথা দিয়ে শাকঘণ্ট। আর কাকাইদের সঙ্গে পাল্লা দিয়ে আর একজনও এখানে পরিবেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। অতটুকু কাঁধে যতটুকু সয় আর কি। নিদেন পক্ষে স্যালাড। তারপরের আইটেম বেগুন ভাজা। কাজবাড়ি স্টাইলে এরকম বোটা শুদ্ধ বেগুন ভাজা আমি কিন্তু অনেক কাল পরে খাচ্ছি। এখন তো রকমারি খাবারের ভিড়ে ট্র্যাডিশনাল সেই লুচি বেগুন ভাজা উঠেই গেছে প্রায়। এরপর এলো চিংড়ি মাছ আর মোচা দিয়ে বানানো একটা পদ। তারপর এলো মৌরলা মাছের একখান আইটেম। মৌরলা মাছটা নাকি আবার এই বাঁওড়ের ফ্রেশ মাছ। তারপর দই কাতলা। এদিকে জিনা দেখছি জলের বোতল নিয়ে মিউজিক্যাল চেয়ারে মত্ত। নেক্সট ইন টার্ন চিংড়ি মাছের মালাইকারি। বাপরে, এত কি করে খাবো বলুন তো। মাথার মধ্যে ঘুরছে, পেটে এক ফালি জায়গা এখনো মাটনের জন্য ছেড়ে রাখতে হবে। আবার রসমালাইও আছে, তার সঙ্গেও অন্যায় করা চলে না। যাই বলুন, এত যত্ন করে ধীরে সুস্থে ওনারা বসিয়ে খাওয়াচ্ছেন, এতেই তো মনটা ভরে যাচ্ছে। খাবার পরিবেশনে যত্নটাই কিন্তু অর্ধেক পেট ভরিয়ে দেয়। এসে গেছে মাটন। মাটনে আবার এক টুকরো আলুও আছে। আর এই যে পরিবেশনের দায়িত্ব নিয়ে পুরস্কার স্বরূপ পেয়েছে পাঁপড় ভাজা। এলাহি এই লাঞ্চ সেরে টেনে একখান ঘুম দিলাম। বিকেল এখন প্রায় 5টা মতো বাজে। যাব এখন বাঁওড়ের জলে নৌকা বিহারে। যা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম এটা বোধহয় আর হবে না। তো এখন একটু বৃষ্টিটা থামতে ওনারা খবর পাঠালেন মাঝি ভাইকে। আর যতক্ষণে তিনি এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনাদের রিসর্টটা সম্পর্কে একটু ডিটেল ধারণা দিই। এই বাঁওড় বিতানের বয়স বেশি নয় জানেন, মাত্র 3 বছর। তবে 3 বছরেই অনেক মানুষের মন জয় করে নিয়েছে এই রিসর্ট। এখানে রয়েছে 2টো কটেজ। 2টো কটেজে দুটো 4টে রুম। রুমের ক্ষেত্রে এখানে কোনো ক্যাটেগরির তারতম্য নেই, সব রুমই সেম, এসি ডিলাক্স রুম। আর ভাড়া এখানে রুম ওয়াইজ নয়, প্যাকেজ সিস্টেম, মানে 5,600 টাকা পার কাপল, যার মধ্যে ইনক্লুডেড রয়েছে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর নেক্সট মর্নিং এর ব্রেকফাস্ট। এই রুমগুলো ছাড়াও রয়েছে টেন্ট। টেন্টগুলো আপনাদের দেখাচ্ছে ওদিকে গিয়ে। এখানে দেখুন দোলনা রয়েছে আর ওপাশে কয়েকটা চেয়ার পাতা। শীতকালে এলে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যায়। চারপাশে সুন্দর বাহারি গাছপালা রয়েছে। আর এদিকে ঘুম থেকে উঠে দোলনা দেখে 4 পায়ে লাফিয়ে জিনা আসছে দুলতে। আর বাঁওড়ের একদম ধার ঘেঁষে 3টে বসার জায়গা করা আছে। এখানে দুদণ্ড শান্তিতে বসে আপনি একটা সুন্দর সকাল বা বিকেল কাটাতে পারবেন। আর বসে বসে দেখতে পারবেন অজস্র ডিঙি নৌকার আনাগোনা। আসুন এবার আপনাদের টেন্টে নিয়ে যাই। এটা টেন্টের এন্ট্রান্সটা। টেন্টটা কিন্তু বেশ বড়, এসি, কুলার সব ব্যবস্থাই আছে। 3 থেকে 7 জন মানুষ থাকতে পারেন এই টেন্টে। পার হেড খরচা পড়বে 3,000 টাকা, ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনার। ও আর একটা ভালো ব্যাপার, এখানে কিন্তু
ডে আউটিংয়ের পারপাসেও আসা যায়, রুম না বুক করলেও চলে। সেক্ষেত্রে খরচ মাথাপিছু 1800 টাকা, যার মধ্যে যুক্ত থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, টি আর কফি। আর অনেকেই দেখেছি পেট ফ্রেন্ডলি রিসর্টের খোঁজ করতে থাকেন। তাদের জানাই বাউর বিতান কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি একটা রিসর্ট, তাই আপনি আপনার বাড়ির প্রিয় পোষ্যটিকে নিয়ে এখানে নির্দ্বিধায় আসতে পারেন। কথায় কথায় আমাদের মাঝি ভাই এসে গেছেন, তো বাকি কথা নৌকায় উঠে হবে। বিকেলের দিকে রিসর্টে আমরা ছাড়াও আরও একটি পরিবার এসেছেন, তারাও এই নৌকা বিহারের আমাদের সঙ্গী হবেন। পরন্ত বিকেলে চারপাশটা অপূর্ব সুন্দর লাগছে। সানসেট অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, পড়ে রয়েছে খালি সূর্যের ছেড়ে যাওয়া শেষ আলোটুকু। আমাদের মাঝি দাদা বলছিলেন আশপাশের এরকম অনেক কটা বাউর বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ আছে, তাদের মধ্যে সব থেকে গভীর হলো এই বেরির বাউর। ওই দেখুন দূরে ছেলেপিলেরা ক্রিকেট খেলছে। এইরকম পাড়ার ক্রিকেট তো আর শহরে দেখাই যায় না। এখানকার ল্যান্ডস্কেপটাই এরকম, কোথাও স্থল তো আরেকটু গেলেই আবার জল, কোথাও আবার মূল ভূখণ্ড 3 দিক দিয়ে জল দিয়ে ঘেরা। তাই এই বাঁওরগুলোর সঙ্গে স্থানীয় মানুষের জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঁওরে সারাদিন অনেক নৌকার আনাগোনা দেখতে পাচ্ছি, বেশিরভাগই কিন্তু ব্যক্তিগত নৌকা। মানে মানুষের বাড়িতে যেমন টুকটাক যাতায়াতের জন্য সাইকেল বা মোটর সাইকেল থাকে, এখানে সেগুলোও নিশ্চয়ই আছে, কিন্তু তার সঙ্গে প্রতিটা বাড়িতে থাকে একটা কি দুটো ডিঙি নৌকা, যেগুলো দিয়ে তারা এপার ওপার করে থাকেন। আর পুরুষ নারী নির্বিশেষে সকলেই নৌকা বাইতে পারেন। ধীরে সুস্থে নৌকা চলছে, বেশ ভালো লাগছে জানেন তো। এখন তো যেখানেই যাই সর্বত্র মোটর চালিত স্পিড বোট, যাতে পরিবেশও দূষিত হয় মারাত্মকভাবে। এরকম দুলকি চালে নৌকা চড়া অনেক দিন পর হলো। এই যে 1 ঘন্টা এখানে কাটালাম, তাতে যে নদী আর আকাশের কত রকম রূপ দেখলাম। কখনো কালচে নীল তো আবার কখনো সোনালি আভা। মন ভরে এই প্রকৃতির রং মিলান্তি উপভোগ করলাম। মাঝি দাদা জানালেন নৌকা বেয়ে কিছু দূর গেলে একটা রামকৃষ্ণ মিশন আছে, সেখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখা যায়। কিন্তু জিনার আবার খিদে পেয়ে গেছে, তাই সেটা আমরা করলাম না। আপনাদের কারোর ইচ্ছে হলে সেভাবেও প্ল্যানটা সাজাতে পারেন। আর একটা তথ্য আপনাদের দেওয়ার আছে, কেউ চাইলে বাঁওর বিতানকে বেস করে ঘুরতে পারেন গোবরডাঙ্গার কালী মন্দির আর জমিদার বাড়ি। খুব বেশি দূর না, 15 থেকে 20 মিনিটের রাস্তা। আর বিকেলের দিকে যেতে পারেন পেট্রোপোলে ভারত বাংলাদেশ বর্ডারে। কোনো কোনো দিন বিকেলে সেখানে হয় প্যারেড। পুরোপুরি আলো নিভে আসার আগে আমরা রিসর্টে ফিরে এলাম। জিনাকে খাইয়ে সন্ধ্যের চা পকোড়া খেয়ে সান্ধ্য আড্ডা আমাদের জমে উঠেছে। সবাইকে একসঙ্গে পেয়ে জিনারও উত্তেজনা তুঙ্গে। আসার সময় ঠাম্মি এনেছে কয়েকটা বেলুন। এতগুলো বেলুন দেখে সে তো আত্মহারা। কখনো বলছে লালটা ফুলিয়ে দাও, কখনো বলছে হলুদটা, কখনো আবার কমলাটা। খানিকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে জিনাকে ডিনারটা করিয়ে আমরা গুটি গুটি পায়ে ডিনারটা সারতে যাব। অনেকক্ষণ আগেই ডাক পড়েছে যে ডিনার রেডি। যেতে যেতে আপনাদের চারপাশটা একবার দেখাই। নানান রকমের বাহারি আলোতে রিসর্টটাকে ভারী সুন্দর লাগছে। ডিনারের মেনু রুটি আর চিকেন কষা, সঙ্গে আছে মিষ্টি। চা পকোড়ার ভারে পেটে আমার জায়গা নেই,
আর জিনার এদিকে স্বাদ হয়েছে মাকে সে খাইয়ে দেবে। যাই হোক, ডিনার করে এবারে তাহলে ঘুমাতে যাই। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আজ ঘুম যখন ভাঙলো তখন ওই সকাল 7টা হবে। এখানে তো কেটল নেই, আগেই বললাম, তাই কিচেনে গিয়ে বলে দিয়ে এলাম চা দিতে। আর আজকের সকালটা একদম ঝলমলে একটা সকাল। আকাশে তুলোর মতো মেঘ আর তার ফাঁক দিয়ে ঠিকরে পড়ছে আলো। আর সেই আলো যখন গিয়ে পড়ছে বাঁওড়ের জলে, কি যে সুন্দর লাগছে। আর সকাল হতেই দেখুন গ্রামের মানুষ ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে যে যার কাজে। চারপাশটা বড্ড বেশি শান্ত। আর এই গ্রাম যেন উপন্যাসের পাতা থেকে উঠে আসা বিভূতিভূষণের গ্রাম। আচ্ছা, এবার বাঁওড়ের এই নৈসর্গিক সৌন্দর্য দুচোখ ভরে দেখতে দেখতে শেয়ার করি আমাদের বাঁওড় বিতানের ওভারঅল এক্সপিরিয়েন্স। আগেই বলেছি, এখানে রুম সব একই ধরনের, হয় এসি ডিলাক্স রুম নয়তোবা টেন্ট। আর আপনারা তো দেখলেনই, ঘরে সমস্ত রকম বেসিক ফেসিলিটি আছে, ছিমছাম সুন্দর রুম। তবে লাক্সুরিয়াস প্রপার্টি বলতে যা বোঝায়, এটাকে সেই দলে ফেলা যায় না। তো সেই রকম এক্সপেকটেশন নিয়ে আসবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন এটুকু বলতে পারি, বিলাসিতা না হলেও অসুবিধে কিছু হবে না। খাওয়া দাওয়া, লাঞ্চ তো দেখলেনই, কত কি মেনু। খাবারের কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ। এবার বলি, খাওয়া দাওয়া সমেত 5,600 টাকার প্যাকেজ এখানে ভ্যালু ফর মানি কিনা। এটা তো যদিও খুব আপেক্ষিক ব্যাপার, তবু ব্যক্তিগতভাবে আমার মত এটা 4 থেকে 4.5 হলে আমার আরো ঠিকঠাক লাগতো। এবার আসি একটা ইম্পর্টেন্ট প্রসঙ্গে, বাচ্চা নিয়ে কতটা আসার উপযোগী। আমি বলবো চোখ বন্ধ করে চলে আসতে পারেন। বাচ্চার লাঞ্চ বা ডিনার আপনি নির্দ্বিধায় রিসর্ট থেকে নিতে পারবেন, তবে তার জন্য আলাদা চার্জ অবশ্যই লাগবে। এখানকার মানুষজন এত ভালো, বাচ্চার যে কোনো দরকারে তাদের পাশে পাবেন, এটুকু আমি আশ্বাস দিতে পারি। আর দুপা হেঁটে গেলেই বাজার এলাকা, তাই এমার্জেন্সি ওষুধপত্র এখানে পেয়ে যাবেন। এবার আসি হসপিটালিটির প্রসঙ্গে। রিসর্টের মধ্যে অত্যন্ত একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে। সমস্ত কর্মী সর্বতোভাবে চেষ্টা করে গেছেন কারোর যেন কোনো অসুবিধে না হয়। এখানে জেনারেটরের ফেসিলিটি কিন্তু আছে। গতকাল রাত্রিরে বেশ কয়েকবার কারেন্ট গেছে। গ্রামীণ এলাকায় এটা ব্লেম করা যায় না, এটা খুব কমন একটা ঘটনা। কিন্তু যতবার কারেন্ট গেছে ওনারা জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। সব মিলে এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। এখানে কোনো কিছুতেই কিছু তাড়া নেই, অলসভাবে গড়িয়ে গড়িয়ে একটা দিন কাটলো। আর সেই একটা দিন হবে আগামী কয়েক দিনের ইঁদুর দৌড়ের রসদ। বলতে বলতে এসে গেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট এখানকার ফিক্সড ব্রেকফাস্ট মেনু হলো কচুরি আর তরকারি। তবে কাল থেকে যা খাওয়া দাওয়া হচ্ছে, আমরা বলে রেখেছি ব্রেড বাটার খাবো, সেটা ওনারা এক কথায় অ্যারেঞ্জ করে দিলেন। আর এখানে দেখুন জিনার যেন কত কাজ, ডিম ছাড়াবে, খাইয়ে দেবে, কি যে করবে সে খুঁজে উঠতে পারছে না। বেশ লাইট একটা ব্রেকফাস্ট করে স্নান টান সেরে আমরা সবাই তৈরি হয়ে নিলাম। এবার চেক আউটের পালা। গাড়ি আমাদের রেডি, সঙ্গে আমরাও। ফিরে যাবার আগে শেষবারের মতো ক্যামেরা বন্দি করলাম সুন্দরী বাঁওড়কে। এবার প্রশ্ন, আসতে চাইলে কিভাবে যোগাযোগ করবেন? ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার আর ওয়েবসাইট লিংক দেওয়া রইল, সেখান থেকে ডিরেক্টলি ফোন করে আপনারা বুকিং করে নিতে পারেন। তো এই ছিল আমাদের 2024-এর প্রথম বর্ষার উইকেন্ড ট্রিপ। আমার গল্পটা তাহলে এখানেই ফুরোলো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি আসছি নতুন বেড়ানোর গল্প নিয়ে।